15 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত সভায় ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। এখন কলেজিয়ামের এই সুপারিশ অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সম্মতি দিলেই কার্যকর হবে এই নিযুক্তি। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে বিচারক কর্মরত আছেন মোট 4 জন। এতদিন অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিশ্বজিৎ পালিত। তার কর্মদক্ষতা ও বিচারিক কাজের মান বিবেচনা করে স্থায়ী নিয়োগের সুপারিশ করেছে কলেজিয়াম। ভারতের বিচার ব্যবস্থায় প্রথমে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় সংশ্লিষ্ট বিচারকদের। পরবর্তীতে কর্মক্ষমতা মূল্যায়ন করে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয় তাঁদের। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থায়ী বিচারক পদে মনোনীত হলেন বিশ্বজিৎ পালিত। 1969 সালের 5ই মে ত্রিপুরার কৈলাস শহরে জন্মগ্রহণ করেন বিশ্বজিৎ পালিত। তার পিতা লেফটেন্যান্ট বীরেন্দ্র পালিত ছিলেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের একজন বিখ্যাত আইনজীবী। 2001 সালের 1 নভেম্বর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন বিচারপতি বিশ্বজিৎ পালিত। ত্রিপুরার মোট 8টি জুডিশিয়াল জেলার মধ্যে 7টিতে বিভিন্ন পদে কাজ করেছেন বিশ্বজিৎ পালিত, যার মধ্যে রয়েছে সিভিল জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, জুভেনাইল জাস্টিস বোর্ড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ। ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব, ত্রিপুরা বিধানসভার সচিব এবং ত্রিপুরা সরকারের আইন সচিব হিসেবেও কাজ করেছেন বিশ্বজিৎ পালিত। 2021 সালের 1 ফেব্রুয়ারি ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের সিলেকশন গ্রেডে যোগদান করেন বিশ্বজিৎ পালিত। 2023 সালের 26 অক্টোবর তারিখে ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন বিশ্বজিৎ পালিত। এবার স্থায়ী বিচারক হিসেবে তার এই নিযুক্তিকে ত্রিপুরা হাইকোর্টের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মামলার জট কমাতে সহায়ক হবে বলে অভিমত আইনজীবী মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।